বান্ধবী হয়ে বান্ধবীর বিয়ের দাওয়াত খাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার পোড়া কপালে এখনো পর্যন্ত কোনো বান্ধবীর বিয়ের দাওয়াতই পাইনি। সেজন্য তো আজকে এই প্রথমবারের মতো চলে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার একটা ক্লাসমেটের বিয়ে, আর সেই বিয়েতে যাওয়ার জন্য রেডি সেডি হয়ে 3 বোন মিলে বাসা থেকে বের হয়ে পড়লাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। এই বিয়ে বাড়িটা যেহেতু আমার বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, সেই জন্য তো সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর আমাদের সাথে কিন্তু আমার ছোট্ট ফারহান বাবাও ছিল। আর এই রাস্তাটা যেহেতু একদমই ভাঙাচোরা, সেই জন্য এই রাস্তাতে কোনো অটো আসতে চায় না। তো কোনো উপায় না পেয়ে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। আর একটু কিছু দূর যেতেই কিন্তু ট্রেন চলে এসেছিল রাস্তার মধ্যে। আর সেই ট্রেনটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। আর যে দেখেন আমার বোন ট্রেন রাস্তায় দাঁড়িয়ে কত সুন্দর করে একটা ভিডিও করে নিল। মধ্যে দেখতে দেখতেই কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে দেখেন, এটাই হচ্ছে আমার সেই ফ্রেন্ড যার আজকে বিয়ে। ইতিমধ্যে আপনারা তো আমার ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন যে এটা একটা হিন্দু ধর্মের বিয়ে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম আমার কোনো একটা ফ্রেন্ডের বিয়েতে এসেছি, তাও আবার হিন্দু ধর্মের, আমি কিন্তু আগে কোনোদিন হিন্দু ধর্মের বিয়েতেও আসিনি। সো দুইটা দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা আমার প্রথম অভিজ্ঞতা, মানে হিন্দু ধর্মের বিয়ে খাওয়া। আর কোনো ফ্রেন্ডের বিয়েতে এসেছি সেটাও ফার্স্ট টাইম। আর প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটা দেখে কেউ জাজ করবেন না, কারণ আমরা সবাই মানুষ, ধর্ম নিয়ে কেউ টানাটানি করবেন না। এই কথাটা আবার বলবেন না যে মুসলমান হয়ে কিভাবে হিন্দুদের বিয়েতে গেলাম। ছোটবেলা থেকে আমরা কিন্তু স্কুল কলেজে একই সাথে পড়াশোনা করেছি, আর আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই জ্ঞানের কথা না বলে এখন মূল ভিডিওতে চলে আসি। এইখানে কিন্তু ছেলের বাড়ি থেকে যে তত্ত্ব বা বিয়ের ডালাগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু বরণ করা হচ্ছিল। আর ছেলের বাড়িরা কি এনেছিল মেয়ের জন্য সেইগুলো দেখানো হচ্ছিল। সব জিনিসপত্র বরণ করে ঘরে নিয়ে আসার পরেই কিন্তু আমরা গহনাগুলো দেখছিলাম। এই যে দেখেন, এইগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ের গহনা, যা ছেলের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর এদিকে সুন্দর করে বরণ ডালাগুলো সাজিয়ে রাখা হয়েছিল, কারণ এখন আমার ফ্রেন্ডকে গোসল করানোর জন্য পানি আনতে যাবে সবাই মিলে পুকুর ঘাটে। আর আমরা অন্যদিকে খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি। আমরা যেহেতু অনেকক্ষণ এসেছি, এতক্ষণ আমরা ফ্রেন্ডের সাথে বসেছিলাম, সেই জন্য তো এখন খাওয়ার প্যান্ডেলে এসে পড়লাম। আর আসার পর তো দেখি এখানে সবার লাস্টে আমরাই খেতে বসেছি। হিন্দু ধর্মের বিয়েতে খাবার দাবার থেকে শুরু করে বিয়ের নিয়ম কারণ সবকিছুই কিন্তু ব্যতিক্রম আমাদের থেকে, সেই জন্য এই বিষয়গুলো আমি অনেক বেশি এনজয় করছিলাম, কারণ সবকিছু আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছিলাম। আর এই সবকিছু যেহেতু আমাদের কাছে একদমই নতুন, সেই জন্য কিন্তু আমরা অনেক বেশি এনজয় করছিলাম। আর আমরা সব বোনেরা একসাথেই খেতে বসেছিলাম, সাথে আমাদের কিছু ফ্রেন্ডও ছিল। আমার ফ্রেন্ডের বিয়ের খাবার মেনুতে ছিল পোলাও, বুটের ডাল যেটা মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছিল, সাথে ছিল বেগুনি, মাছ ভাজা আর মুরগির মাংস। আর খাবার দাবার গুলো আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তো আমরা বাড়ির চারপাশটা ঘুরে দেখার জন্য গিয়েছিলাম। আমাদের একটা ফ্রেন্ড ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এখানে কিন্তু অনেকগুলো মাটির ঘর ছিল। মাটির ঘরগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল, যেহেতু মাটির ঘর অনেকগুলো ছিল সেই জন্য সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আবারও সেই বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে আসার পর তো দেখি সবাই মিলে নাচানাচি করছিল উঠানের মধ্যে, কারণ সবাই পুকুর ঘাট থেকে পানি নিয়ে চলে এসেছে। এখন আমার ফ্রেন্ডকে গোসল করিয়ে ছেলের বাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য রেডি করানো হবে। এই বিয়েটা হবে একদম ছেলের বাড়িতে গিয়ে, কারণ হিন্দু ধর্মে মেয়েদের বাড়িতে কোনো বিয়ে হয় না, মানে বরযাত্রী আসে না। ছেলের বাড়ি থেকে শুধুমাত্র কয়েকজন লোক আসে মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ছেলের বাড়িতে যাওয়ার পরে বিয়েটা যেহেতু পড়ানো হবে, সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। সব মিলিয়ে কিন্তু বিয়ে বাড়িতে আজকের দিনটি আমাদের অনেক ভালো কেটেছে। আশা করছি আপনাদের কাছেও ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস দিবে। আমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।